পশ্চিমবঙ্গ বছরে ২২ লক্ষ টনের বেশি মাছ উৎপাদন করে। সারা দেশে অন্ধ্রপ্রদেশের পরেই দ্বিতীয়। কিন্তু আসল প্রশ্ন হলো, এই সাফল্য কতটা টেকসই? আর সরকার কি এটাকে রক্ষা করার জন্য যথেষ্ট কাজ করছে? চলুন জেনে নেওয়া যাক। পশ্চিমবঙ্গের মৎস্য খাত বিশাল। ২০২৩ থেকে ২৪ সালে রাজ্যের মোট ২২.২ লক্ষ টন উৎপাদনের মধ্যে ১৮.৮৪ লক্ষ টন এসেছে অভ্যন্তরীণ জলাশয় থেকে, পুকুর, নদী আর জলাভূমি। আর মাত্র ৩.১৮ লক্ষ টন এসেছে সামুদ্রিক দিক থেকে। এই ইনল্যান্ড ফার্স্ট মডেল পশ্চিমবঙ্গকে এক শক্তিশালী অবস্থানে নিয়ে গেছে। আর এর পিছনে রয়েছে লক্ষ লক্ষ জেলে ও মাছ চাষি, যাদের পুরো জীবিকা এই ব্যবস্থার উপর নির্ভরশীল। জাতীয় স্তরে ভারত ২০২৩ থেকে ২৪ সালে ১৮৩.৯৩ লক্ষ টন মাছ উৎপাদন করেছে, যার মধ্যে ৭৫.৫৭% এসেছে শুধুমাত্র অভ্যন্তরীণ জলাশয় থেকে, যা সরাসরি ২.৮ কোটিরও বেশি জেলে ও চাষির জীবিকা সমর্থন করে। শীর্ষ রাজ্যগুলির মধ্যে রয়েছে অন্ধ্রপ্রদেশ ৫১.৫৮ লক্ষ টন, পশ্চিমবঙ্গ ২২.০২, উত্তরপ্রদেশ ১১.৬০, ওডিশা ১১.২৪ এবং তামিলনাড়ু ৮.৮৪। পশ্চিমবঙ্গ শুধু এই গল্পের অংশ নয়, বরং এটি নেতৃত্ব দিচ্ছে। কিন্তু এই সাফল্যের পিছনে এমন কিছু বাস্তব ঝুঁকি আছে যেগুলো নিয়ে খুব বেশি আলোচনা হচ্ছে না। সামুদ্রিক উৎপাদন তুলনামূলকভাবে কম, আর উপকূল এখনও অপর্যাপ্তভাবে উন্নত। অতিরিক্ত মাছ ধরা এবং ছোট মাছ ধরা চুপিসারে ভবিষ্যতের মাছের মজুদকে ক্ষতিগ্রস্ত করছে। আর জলবায়ু পরিবর্তন আর দূরের হুমকি নয়, এটি ইতিমধ্যেই মাছ ধরার মৌসুম, জলস্তর এবং উপকূলীয় জীবিকাকে প্রভাবিত করছে। ২০২২ সালের CMFRI রিপোর্ট অনুযায়ী ভারতের ৯১.১% সামুদ্রিক মাছের মজুদ এখনও সুস্থ অবস্থায় রয়েছে এবং গত ৫ বছরে সামুদ্রিক উৎপাদন ৩৪.৭৬ থেকে ৪৬.১৫ লক্ষ টনে বেড়েছে, যা একই সাথে সুযোগ এবং চাপ দুটোই দেখাচ্ছে। সরকার এই জরুরিতাকে স্বীকার করে। প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা PMMSY এর অধীনে গত ৫ বছরে সারা দেশে ২১,২৭৪ কোটি টাকার প্রকল্প অনুমোদিত হয়েছে, যার মধ্যে কেন্দ্রীয় অংশ ৯,১৮৯ কোটি। পশ্চিমবঙ্গের জন্য নির্দিষ্টভাবে অনুমোদিত মোট প্রকল্প ব্যয় ৫৪,৪৩৯ লক্ষ, যার মধ্যে কেন্দ্রীয় অংশ ২২,৫৫৪ লক্ষ, যা দেশের অন্যতম বৃহত্তম মৎস্য বিনিয়োগ। কিন্তু আসল প্রশ্ন হলো, এই টাকা কি সত্যিই চাষির কাছে পৌঁছাচ্ছে? এটি কি মাঠে ভালো পুকুর, ভালো প্রযুক্তি এবং ভালো আয়ে পরিণত হচ্ছে? পশ্চিমবঙ্গের কাছে সুযোগ আছে, ইতিহাস আছে, জল আছে, কিন্তু শুধুমাত্র সংখ্যা দিয়ে টেকসই মৎস্য খাত তৈরি হয় না। এখন এই রাজ্যের প্রয়োজন আধুনিক প্রযুক্তি, চাষিদের প্রশিক্ষণ, শক্তিশালী সামুদ্রিক অবকাঠামো এবং প্রকল্পের টাকা কিভাবে খরচ হচ্ছে তার উপর বাস্তব জবাবদিহি। এমন আরও ফিশারি রিলেটেড তথ্য পেতে সাবস্ক্রাইব করুন ফিশারি নিউজ বাংলা।